আজকে আসলে একটা বিশেষ জায়গায় যাইতেছি। জাপানে যে রমজান মাস এতদিন বুঝতে পারি নাই, কিন্তু আজকে যাওয়ার পর বুঝবো যে রমজানের যে একটা আমেজ। আর আরেকজন সঙ্গী যাচ্ছে, দেখি। মাসুদ ভাই আজকে কোথায় যাচ্ছেন? না আমরা একটা ইফতার পার্টিতে আমাদের দুজনকে ইনভাইট করছে এক বড় ভাই টোকিওর একটা জামে মসজিদে, বিশাল একটা জামে মসজিদ এটা। তো ওখানে যাচ্ছি ইফতার পার্টিতে ইনশাল্লাহ। মানে আগে তো আমাদের রমজানে ভাই আমাদের দেশে যেরকম একটা ইফতারের আমেজ বা মসজিদে একটা ইফতারের যে একটা কি বলে আয়োজন, এটা আসলে আমরা জাপানে কাজের ফাঁকে যে রোজা রাখি, নিজেরা তো এরকম পারি না। রাইট 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 কাজের ফাঁকে আমরা আসলে ইফতারটা করি, ইফতার তো কোম্পানিতেই করি, কোম্পানিতেই করি। আসলে রোজার যে আসলে আসল ফিল্টার পাবো না, তারপরও মোটামুটি বাঙালি ভাইরা আছে, অনেকে অনেক বাংলাদেশি ভাই থাকবে আশা করি। আর আজকে ইফতার পার্টিটি আয়োজন করেছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ভাইয়েরা, যেখানে আমরা আজকে নিমন্ত্রিত, যারা আমরা গাড়ির কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছে। যে মসজিদে যাবো, মসজিদটা আমাদের থেকে অনেক দূরে, প্রায় 2টা ট্রেন চেঞ্জ করতে হয় নাকি ভাই? 2টা ট্রেন চেঞ্জ করতে হয়, অনেক দূর। সেটি পিছনে ট্রেন চলে গেছে, আমাদের ট্রেন চলে আসছে। আর জাপানের রোজার মাসটা ঠান্ডা আবহাওয়ার হওয়ার কারণে রোজার যে কষ্টটা কোনো ফিলিংস হচ্ছে না। জাপানের টোকিওতে সাইতামা প্রিফেকচারে বিশাল একটি বড় মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ। এখানে প্রায় অনেক বাঙালি সমাগম এবং অন্যান্য দেশের মুসলিম ভাইদের সমাগম হয়। যে আমাদের মসজিদ বাইতুল আমান জামে মসজিদ, এখানে আজকে আর কি আমাদের ইফতারের আয়োজন হবে, ভাই ভাইদের সাথে দেখা হবে। ওই যে অলি ভাই কাম করতেছে ইফতার পার্টিতে এসে। আজকের এই ইফতার মাহফিলে অনেক মুসল্লির সমাগম হবে। তো মসজিদে আসার পর মনে হয়েছে যে আসলে বাংলাদেশের যে একটা ফিলিংস, মানে ইফতারি আয়োজন, সবাই মিলে রোজা রেখে একটা ইফতার করা, মানে অন্যরকম একটা অনুভূতি। জাপানে যেটা আসলে সচরাচর হয় না, কারণ আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি, আমাদের কাজের ফাঁকেই অফিসের মধ্যে ইফতার করতে হয়। তাছাড়া ছুটির দিনগুলোতে মসজিদে যাওয়া হয় খুবই কম। তো বিশেষ একটি দিনে আমরা এখানে একত্রিত হতে পারছি, অনেক ভালো লাগতেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা আমাদের দেশে সবসময় আমরা মসজিদে ইফতার করি বা ইফতার মাহফিলে একসাথে বন্ধুদের সাথে বা যেখানে হোক ইফতারটি করি। আর রমজান মাসে মসজিদে ইফতার করে যে পরিমাণে একটা বরকত মনে হয়, মানে এমন একটা আনন্দ লাগে মনের মধ্যে, এমন একটা তৃপ্তি মনে হয়। দিনে এসে খুবই ভালো লাগছে এবং একসাথে ইফতার করার পরে সবাই একসাথে নামাজ পড়ে আসলে দিনটা খুব ভালো ছিল।